আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে এবিটি এর মাধ্যমিকের টেস্ট পেপার প্রকাশিত হয়েছে 2025-এর, সেখানে 449 পাতাতে বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে। আমি সেখান থেকে তোমাদের এমসিকিউর উত্তরগুলো দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 যেন নেশায় পেয়েছে, কিসের নেশায়? কয়েকটা গল্প লেখার। 1.2 নদের চাঁদ কত বছর স্টেশন মাস্টার ছিল? এটা হবে গয়েরটা 4 বছর। 1.3 গীতা বের করে কি যেন দেখলেন? এটা হয়ে যাবে ঘয়েরটা আগন্তুক। মানে কে দেখলেন? আগন্তুক। 1.4 সৈয়দ আলাওল কোন শতকের কবি? গয়েরটা পঞ্চদশ শতকের। 1.5 অসুখী একজন কবিতার অনুবাদক? ক্ষয়টা নবারুণ ভট্টাচার্য। 1.6 শিশুরা খেলছিল কোথায়? এটা হবে ঘয়টা মায়ের কোলে। 1.7 আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল? ক্ষয়টা রিজার্ভার পেন। 1.8 পিতলের চাইতে হালকা ধাতুর নাম হলো? ক্ষয়টা অ্যালুমিনিয়াম। 1.9 প্রাবন্ধিক কার কাছে আত্মসমর্পণ করে আছেন? কয়েকটা বল পেন। 1.10 বিকল্পের কোনটি অকারক সম্পর্ক? এটা হবে দেখো কয় দিয়েছে সম্বন্ধ পদ, ক্ষয়ে সম্বোধন পদ। এখানে গয়ের উত্তর হয়ে যাবে ক খ উভয়। 1.11 ছেলেরা ফুটবল খেলছে, চিহ্নিত বাক্যটির কারক হলো? চিহ্নিত বাক্য হচ্ছে ফুটবল। এটা হয়ে যাবে গয়েরটা করণ কারক। 1.12 বাঘে গরুতে এক ঘাটে জল খায়, চিহ্নিত পদটি হলো? চিহ্নিত পদ হচ্ছে বাঘে গরুতে। এটা হয়ে যাবে কয়টা সহযোগী কর্তা। 1.13 সমাসে প্রাধান্য পায়? দেখো এটা হয়ে যাবে ঘয়েরটা অর্থ। 1.14 যদি মন দিয়ে পড়াশোনা করো তবে অবশ্যই ভালো ফল পাবে, এটি কি ধরনের বাক্য? এটা হয়ে যাবে গয়েরটা শর্ত সাপেক্ষ। 1.15 প্রথাগত বাংলা ব্যাকরণ অনুসারে বাচ্য কত প্রকার? এটা হয়ে যাবে গয়েরটা 4 প্রকার। 1.16 ভাব বাচ্চে যার অর্থ প্রাধান্য ঘটে, সেটা হয়ে যাবে গয়েরটা ক্রিয়া। 1.17 ছোট মাসি সমস্ত পদটির ব্যাস বাক্য হলো? কয়েকটা ছোট যে মাসি। তাহলে আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি যে এবিটি এর টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 449 পাতায় যে বাংলার পেজ রয়েছে সেখান থেকে আমি এমসিকিউর উত্তরগুলো দেখেছিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।